আসসালামু আলাইকুম। হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে আবারও চাঞ্চল্য। সকাল থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যেই খবরটি গুঞ্জন আকারে বিভিন্ন কানে কানে পৌঁছচ্ছিল, সন্ধ্যা নাগাদ সেটিতে আরো কিছু বাতাস যোগ হয়েছে। যখন এনসিপি প্রধান সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলেন, সাথে নিলেন তার অন্য দুই ছাত্র উপদেষ্টা সঙ্গীকে। কিন্তু রাজনীতির খোঁজ খবর যারা রাখেন, যারা রাজনীতির বেশ ভালো বিশ্লেষক হিসেবে বাংলাদেশে পরিচিত, তেমন বিশ্লেষকদের কাছে এই ঘটনা খুব স্বাভাবিক কিছু নয়। সেখানে তারা অন্য কোনো কিছুর গন্ধ খুঁজে পাচ্ছেন। চলুন দেখে নেই জনপ্রিয় ইউটিউবাররা কি বলছেন। এ তো গেল ইউটিউবারদের কথা। এবার নাহিদ ইসলাম কি বলেছেন সেটি সম্পর্কে একটু আলোকপাত করা যাক। নাহিদ ইসলাম বলছেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আজকে সকাল থেকে শুনছি, তো এই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। স্যার বলছেন, আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর, দেশে পরিবর্তন সংস্কার, কিন্তু সেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো। এখন যে ব্যাপারটি খুবই লক্ষণীয় সেটি হচ্ছে, মাত্র যে দলটি গঠিত হয়েছে এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেই দলটিকে দায়িত্ব দিচ্ছেন অন্য দলগুলোর সাথে কথা বলতে, গোছাতে? তোমরা বলতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কাকে বোঝাচ্ছেন? যেখানে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য নেই। আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে হিউম্যান রাইট ওয়াচ আজকেই কথা বলেছে, মানবাধিকার বিষয়ে তারা বেশ জোরালোভাবে বক্তব্য রেখেছে। আবার আবার বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্যগুলো দিয়েছেন, যেগুলো বিভিন্ন মাধ্যম হয়ে আমাদের কাছে পৌঁছেছে, সেখানেও দেখা যাচ্ছে যে সরকারের সাথে তাদের দ্বিমত বেশ স্পষ্ট। আবার মেয়র ইশরাককে কেন্দ্র করে যে তুল কালাম হলো, বিএনপি এই সরকারের প্রতি সমর্থন বজায় রাখবে কিনা সেটি নিয়েও তারা সন্দিহান। সুতরাং বলাই যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দেশের অভ্যন্তরে বেশ চাপে আছেন। কিন্তু যিনি দুদিন আগেও তার সরকারের কোনো সমস্যা দেখতে পাচ্ছিলেন না, জনগণ তাকে বারবার দীর্ঘ সময়ের জন্য চান, এরকমের মন্তব্য আমরা শুনতে পেয়েছি, হঠাৎ করে তিনি পদত্যাগ করতে পারেন এমন সম্ভাবনার কথা যখন আসছে, তখন আসলে এটি রাজনৈতিক বিশ্লেষকদের কেউ নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না। তারা কেউ কেউ এর ভেতরে যদি কিন্তু খুঁজে বের করতে চাইছেন, তারা মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো দেখতে চাচ্ছেন যে তার উপরে কাদের আস্থা আছে, কাদের আস্থা নেই, তার পেছনে কারা এখনো দাঁড়িয়ে আছেন শক্তভাবে সমর্থন দিয়ে, কারা সমর্থন ঢিলে করেছেন। তার এই পদত্যাগের সিদ্ধান্ত যদি তিনি নেন, তাহলে পরবর্তীতে রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটির একটি ধারণা পাওয়ার জন্যই হয়তো তিনি এই কথাবার্তাগুলোর অবতারণা করেছেন। আপনার মতামত জানতে চাই, আপনি কি মনে করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যিই পদত্যাগ করার কথা ভাবছেন, নাকি তিনি বাজিয়ে দেখতে চাইছেন যে তার জনসমর্থনের পরিমাণ এখন কেমন, যেমনটি জনপ্রিয় ইউটিউবার এবং রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।